বর্তমান সময়ে দেখা যায় স্বামী এবং স্ত্রীর ভিতরে অনেক সময় দ্বন্দ্ব ঝামেলা লাগলেই কথায় কথায় স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়। এক বৈঠকে 3 তালাক দিলে তালাক হবে কিনা, গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে অধিকাংশ ওলামায়ে কেরামের মধ্যে এই জিনিসটা নিয়ে মতবিরোধ আছে। অধিকাংশ ওলামায়ে কেরাম বর্তমান সময়ে ফিতনা করতেছে, তারা উম্মতের মধ্যে ঝামেলা করতেছে। তারা বলতেছে এক বৈঠকে 3 তালাক দিলে 1 তালাক হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক বৈঠকে কেউ যদি 3 তালাক দেয় তাহলে 3 তালাকে হবে। আপনাকে স্যাম্পলভাবে একটা উদাহরণ দিয়ে বোঝাই। আপনি যদি কোনো হোটেলে খানা খাইতে বসেন, ওখানে যাওয়ার পরে যদি আপনি 3 প্লেট খাওয়ার পরে এক বসায় 3 প্লেট খাওয়ার পরে যদি বলেন, ভাই আমি 1 প্লেটের মূল্য দেবো, 1 প্লেটের দাম দেবো, বলেন তো হোটেলওয়ালাকে আপনার কথা মানবে? মানবে না, কখনোই মানবে না। কেননা আপনি এক বসায় কয় প্লেট খাইছেন? 3 প্লেট। এক বসায় যদি 3 প্লেট খেলে 3 প্লেটের মূল্য দিতে হয়, তাহলে আপনি এক বৈঠকে 3 তালাক দিলে 1 তালাক কেন হবে? এরকম পাগলামি কথা কেন বলেন? আপনি আলেম হয়ে, রসুলের উম্মত হয়ে, রসুলের ওয়ারিস হয়ে উম্মতের মধ্যে এরকম একটা গুনাহের কাজ কেন আপনি সহজ করে দিচ্ছেন? এক বৈঠকে 3 তালাক দিলেও 3 তালাকে হবে। যদিও আল্লাহ রসুল বলেন একসঙ্গে কোনো স্ত্রীকে 3 তালাক দিলে হারাম হবে। কাজটা কি হবে? হারাম হবে। তালাক যদি আপনাকে দিতেই হয়, স্ত্রী যদি আপনার অবদ্ধ হয়ে যায়, আপনি যদি স্ত্রীর সঙ্গে না পেরে ওঠেন, কোনো সময় যদি তালাক দিতেই হয়, তাহলে আপনি 3 তুহুরে 3 তালাক দিতে হবে। আপনি স্ত্রীকে প্রথমে 1টি তালাক দেন, 1টি তালাক দেওয়ার পর 1 মাস স্ত্রীকে সময় দেন। হতে পারে ওই 1 মাসের ভিতরে আপনার স্ত্রী ভালো হয়ে যাবে, আপনার কাছে চলে আসবে। এরপরে 1 মাস পর যদি আপনার স্ত্রী ভালো না হয়, তাহলে আপনি 2য় মাসে আরেক তুহুরে আরেক তালাক দেন, আরেকটি তালাক দেন। 2 তালাক দেওয়ার পরে স্ত্রী হতে পারে ভালো হয়ে যাবে। এরপরেও যদি না হয়, তাহলে আপনি এখন চিন্তা করবেন, কেননা আপনার আর মাত্র 1টি মাত্র তালাক দেওয়ার সুযোগ আছে। এই 1টি তালাক যদি আপনি দিয়ে দেন, তাহলে চিরজীবনের জন্য স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে অধিকাংশ ওলামায়ে কেরামের ভিতরে আহলে হাদিস ভাই যারা আছেন, এরা অধিকাংশ মানুষের সামনে গিয়ে বলতেছে 3 তালাকে 1 তালাক হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। হাজারো সংসারে তারা এভাবে 3 তালাক দেওয়ার পরে 1 তালাক বলে আবার তাদের মধ্যে ঝামেলা মিট করে তাদের মধ্যে সংসারের ব্যবস্থা করে দিচ্ছে। সারা জীবন জিনাহের গুনায় তারা লিপ্ত হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি একজন আলেম হয়ে, আপনি একজন নবীর ওয়ারিস হয়ে আপনি হারাম কাজটা কেন করতেছেন? আল্লাহ রসুল বলেন যে কোনো স্ত্রীকে যদি কোনো স্বামী 3 তালাক দিয়ে দেয়, ওই স্ত্রী এটা হয় তালাকে মুগাল্লাজা। মুগাল্লাজা মানে এমন হারাম যেটা চিরদিনের জন্য হারাম। এখন যদি আপনি ওই স্ত্রীকে নিতে চান, একটি মাত্র উপায় আছে, হাত্তা তানকিহা জাওজান গায়রা। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার মধ্যে বলেন যে হাত্তা তানকিহা জাওজান গায়রা। ওই স্ত্রীকে যদি তুমি আবার নিতে চাও, তাহলে অন্য স্বামীর সঙ্গে আবার বিবাহ দিতে হবে। বিবাহ দেওয়ার পরে ওই স্বামী কখনো যদি তাকে আবার তালাক দিয়ে দেয়, ছেড়ে দেয়, তাহলে ইদ্যত পালন করার পরে আপনি আবার বিবাহ করতে পারবেন। লম্বা আলোচনা, সংক্ষেপে আমরা এতটুকু মনে রাখবো, এক বৈঠকে যদি আপনি 3 তালাক দেন, 3 তালাকই কার্যকর হবে। কারণ আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা সবচেয়ে নিকৃষ্ট। যদিও কাজটা হারাম হবে, কিন্তু কার্যকরী হবে। যেমন একটা উদাহরণ দিলে ভালো বুঝে আসবে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এটা কিন্তু হারাম। এখন যদি কেউ খেয়ে ফেলে, এটা কি হালাল হবে কখনো? একটা মানুষ সুদ খেয়ে ফেলছে, সুদ কি? হারাম। ঘুষ খাওয়া কি? হারাম। কিন্তু হারাম কাজটা আমি করে ফেলেছি, তাহলে এটা আমার জন্য কখনো হালাল হবে না। হারাম কাজ করলে ওটা হারামই থাকে। হারাম কাজ করলে ওটা হারামই থাকে। একসঙ্গে এক বৈঠকে 3 তালাক দিলে হারাম হবে, কাজটা হারাম। কিন্তু আপনি যখন দিয়ে দিবেন, কাজটা সংগঠিত হয়ে যাবে, কাজটা হয়ে যাবে, সংগঠিত হবে। সুদ খাওয়া হারাম, কিন্তু কেউ যদি খেয়ে ফেলে, সেটা কখনো হালাল হয় না, হারামই থেকে যায়। ঠিক তেমনিভাবে এক বৈঠকে 3 তালাক দিলেও কয় তালাক হবে? 3 তালাক হবে। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কথাগুলো শোনার পরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। জীবনে কখনো ছোট একটু ঝামেলা লাগলো, স্বামী স্ত্রীর সংসারে একটু পারস্পরিক দ্বন্দ্ব লাগলো, আমরা স্ত্রীকে তালাক দিয়ে দেই, কখনো এই কাজটা করবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নিকৃষ্ট জায়েজ থেকে আমাদেরকে বিরত থাকার মতো তৌফিক দান করুক।